যে কিশোরগঞ্জ আর গোপালগঞ্জ গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে দেখান যাইব। আল্লাহ কবুল করেন, জোরগানে আমিন। যে চাচা দুটা রাস্তায় বয়ে চিন্তা ভাবনা করতেছে নামবো কি নামবো না, আল্লাহ যদি না নামে উপর দিয়ে গাড়িটা উঠাই দাও। ব্রাজিল আর্জেন্টিনা গোল দিলে যে আওয়াজ হয় সে আওয়াজ হইতেছে না। ওই যে আতাইলের উপরে বসে দেয় না ওয়ালের উপরে, এগুলা কিন্তু ব্রাজিলের আর্জেন্টিনার মুরিদ আমি জানি। রাখ রাখ, মেসির কাছে বোন বিয়ে দিছে, নেইমারের কাছে খালারে বিয়ে দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইক ক্লিয়ার করো, একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। রোজা রাখলে কে খুশি হয়? আল্লাহ। যাকাত দিলে কে খুশি হয়? আল্লাহ। আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। এই বাচ্চাগুলোর বন্ধ করতে হবে। এই তোরা তিনজন খাড়াই রয়েছে দেহ অবস্থায় বেড়ে তোকে সামনে দিয়ে পোলা পানে কথা কয়, মগা তিনটা পিছনে দৌড় দিছে, দেখলে অবস্থা। একসাথে বলেন, দুরূদ পড়লে যদি আমার নবী খুশি হয়, আর আমার নবীরে খুশি করে সারা বাজান দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না ঠিক? ব্রাজিল আর্জেন্টিনা গোল দিলে যে আওয়াজ হয় সে আওয়াজ হইতেছে না। ওই যে আতাইলের উপরে বসে দেয় না ওয়ালের উপরে, এগুলা কিন্তু ব্রাজিলের আর্জেন্টিনার মুরিদ আমি জানি। রাখ রাখ, মেসির কাছে বোন বিয়ে দিছে, নেইমারের কাছে খালারে বিয়ে দিছে। মুসলমান যদি জানতো ব্রাজিল আর আর্জেন্টিনা কোন দেশ, জীবনে মুসলমানের ঘরে জন্ম নিলে কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিল করতো না। কথা বলো না কেন? শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই দিনের বেলা বাদ জোহর এত মানুষ উপস্থিত হয়ে যাবে কল্পনাও করি নাই। আসলে কাজ কামের দিন, ধান কাটার সময় এখন, তাই না? আপনাদের এলাকায়, আমাদের গোপালগঞ্জ তার ধান কাটে না রে ভাই, আপনার ওখানে ধান কাটতেছে। আমার গোপালগঞ্জে এখনো পানি, আর আপনার কিশোরগঞ্জে ধান, ইরি ধান। আল্লাহ শুকর যে কিশোরগঞ্জ আর গোপালগঞ্জ গঞ্জে গঞ্জে মিল আছে। কার কত জোর আছে দেখান যাব। আল্লাহ কবুল করেন, জোরগাড়া আমিন। যে চাষা দুটা রাস্তায় বয়ে চিন্তা ভাবনা করতেছে নামবো কি নামবো না, আল্লাহ যদি না নামে উপর দিয়ে গাড়িটা উঠাই দাও। ইলিয়াসুর রহমান জেহাদি কিশোরগঞ্জ 12-13 বছর পরে আসলাম, আর এরা রাস্তায় বইয়ে ওয়াজ শুনবো, বাড়িতে বইয়ে ওয়াজ শুনবো, এটা আমি মেনে নেব না, আল্লাহ মেনে নেবে না। একটু পরে আর ইলিয়াসুর রহমান জেহাদির চেহারা আপনার গ্রামে দেখবেন না। আলেমের চেহারার দিক তাকান বা না তাকান, একজন মুসাফিরের দিকে তাকান। যে ব্যক্তি মুসাফিরের চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের জ্যোতি বাড়ায় দেয়। আবার আলেম ওলামারে গালি দেয়, বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা নাস্তিকরে জুতা দিয়ে বাইরে সোজা করে ফেলাবো। এই মুসলমানের উপর দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয়, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে জুতার মালা দিয়ে কিশোরগঞ্জে ঘুরাবো। কাকে রাজি আছো? মারহাবা বলেন। আসলে তাকবীর দেওয়ার নিয়ম হলো মাহফিলের মাঝখান দিয়া। দেখতেছি তোমরা যারা বইছো প্রায় ফার্মের মুরগি মনে হয়। তাকবীর দিবা তো বাপের বেটার মতো দিবা, আর জীবনের সর্বশেষ তাকবীর, জীবনের সর্বপ্রথম তাকবীর কানে শুনছে, জীবনের শেষ তাকবীর শুনে বিদায় নিব। ঠিক না বেঠিক? এই যে ছোট্ট বাচ্চাটা যে বাবা কত সুন্দর করে জানাজার নামাজটা পড়াইল, আমি আশ্চর্য হয়ে গেলাম। আর আল্লাহ পাক এই দৃশ্যটার কথাই কোরআনে বেশি আলোচনা করছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। এ বান্দা, মৃত্যুর টাইম যখন আসবে একটা সেকেন্ড টাইম কাউকে দেওয়া হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড টাইম কাউকে দেওয়া হবে না। তুমি মন্ত্রী হও আর রিকশা চালক হও, একটা সেকেন্ড টাইম কাউকে দেওয়া হবে না। কথা ঠিক না ঠিক? এই তোমার স্পিকার আমার দিক ঘুরাও, শুধু আমার দিকে তাকান, কোন দিক তাকাবে সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ওই পিছনে সরাও আর আমার দিক ঘুরাও, নাহলে সাউন্ড উঠাইতে পারবা না। তোমার মাইক ভালো, বলবো না মাইক খারাপ, কিন্তু তুমি মাইক ফিটিং করতে পারো নাই। সবগুলো স্টেজের ভিতরে দলামস করে ধুয়ে দিছে বেড়ায়। ওয়াজ হলো দিনের বেলা, মাইক দিছে 32টা স্টেজের ভিতরে, 2টা মাইক দিলে যথেষ্ট ছিল। কথা ঠিক না ঠিক? এই ফ্যানটা এদিক নিয়ে আসেন তো, শুধু আমার দিকে তাকাবেন। বাজান, এই দুনিয়া কি থাকতে পারবো? সিস্টেম আছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি যেই বয়সে মায়ের লাশ দেখছি, পৃথিবীর কেউ এই বয়সে দেখতে পারে না। আমার যখন 12 বছর বয়স, তখন এই আয়াতের আমল আমি দেখছি। উলামা ইকরাম, 12 বছরের পোলা আমি, কি বুঝি বলেন? কিছুই বোঝার নাই। নবীর ফ্যামিলিতে হাসান হোসেনের বয়স যখন 8 বছর, ইন্দিমি টাইমে নবী আমার মা আয়েশার ঘরে ঘুমাই দিছে। হঠাৎ করে আজরাইল নবীর ঘরের মধ্যে হাজির। রবিউল আউয়াল মাসের তখন ছিল 10 তারিখ। কয় তারিখ? জোরে কোন? কয় তারিখ? 10ই রবিউল আউয়াল জিবরাইল নবীর ঘরে ঢুকছে। 12ই রবিউল আউয়াল বেলা 3টার সময় নবীর ঘরেতে বের হইছে। বাজানরে জিবরাইল ঘরের মধ্যে ঢুকিয়ে জীবনের শেষ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম আল আখির কালাম আল আখির। শেষ সালাম, শেষ কথা। নবী আমার চোখটা তুলে বলে, তুমি জানো আমি 1 সপ্তাহ পর্যন্ত মসজিদে যেতে পারি না। বুকের মধ্যে ব্যথা, মাথার মধ্যে ব্যথা, কানের মধ্যে ব্যথা।
কারণ আপনারা জানেন আমার নবী একটা অসুস্থ অবস্থায় মারা গেছে, সেটা হলো নবীকে মৃত্যুর 3 বছর আগে এক ইহুদি মহিলা খাসির গোশতের ভিতরে আমার নবীর বিষ মিশিয়ে খাওয়াইছিল। এমন বিষাক্ত বিষ দিছিল আমার নবীর খাবারের মধ্যে, নবীর ওই বিষ যখন মাথায় উঠতো নবীর হুঁশ থাকতো না। যদিও মহিলা বিষ দিয়ে নবীরে মারতে চাইছিল, কিন্তু বিষিতে মারতে পারে না, মারে কে? মহিলা বলছিল যদি আপনি সত্য নবী হন তাহলে ভাববো যে আপনি বিষ এটা খাইতে পারবেন। নবী মহিলাকে কালেমার ভিতরে আনার জন্য নবী ওই বিষ জানার পরও খাইছে, কিন্তু এই মহিলার কপালে হেদায়েত হয় নাই। নবী বলেছিলেন এই মহিলারে কেউ মারবে না, কেউ মারবে না। ওমরের মতো বাহাদুর যারা দেখলে শয়তান পালাইতো, ওমর খোলা তরবারি নিয়ে ঘুরে সেই মহিলার বাড়ি 2 টুকরা করে ফেলবে। ওমর বললেন না, আমি নবী যাই নাই খাইছি, কিন্তু আমি প্রমাণ করে দিলাম পৃথিবীতে বিষের কোনো শক্তি নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা প্রমাণ করে দিলাম। বিষে কাউরে মারতে পারে না, মারার মালিক কে? আল্লাহ। যোগ ভাই আপনারা ওখানে বসে পারেন, বাবাজি নিচে বসেন, দাঁড়ায় থাকে ভালো দেখা যায় না, বসেন। দাদা ভাই কলিজার টুকরা ভাই আমার, বসেন। ইলিয়াস রহমান জিয়াদি প্রতিদিন আপনার মহল্লায় আসবে না, শুধু দাঁড়ায় না থেকে বসে থাকেন। এই উপরে যারা বসছেন নিচে বসেন, বাইরে আমার দেখতে পারে না, অনেক কষ্ট করে আইছে। আপনি যেমন দেখতে আইছেন হেও আমার দেখতে আইছে। লালগঞ্জ এলাকায় স্যার নিচে বহ, এই যে চাচা নিচে বহেন। আল্লাহ বাবাজি নিচে বসেন, কলিজার টুকরা বাবা আমার, আল্লাহ আমার বাবাজিরে কবুল করেন। এই বয়সে ওয়াজ শুনতে আসছে, আল্লাহু আকবার, কত ভালো মানুষেরা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপনি মাফ করে দেন আল্লাহ। আর ওই যে যারা আইলের উপরে বইছেন, আপনারা প্লেট পাবেন না, এদিকে আহেন। এত ভাকা ভাকা বটেন পাইছে এক লাগে জানি প্লেট দেবে একটু পরে। আর আল্লাহ খিচুড়ি নাই, কিচ্ছু নাই, উদয় এদিকে আইয়া বহেন, মাঠে কাজে লাগবো। আমি যে হাদি বললাম আজকে কাজে লাগবো। আল্লাহু আকবার জোরে বলতে পারে না দাদা ভাই? এবার আমার বলেন আমার সাথে, তো আমার নবী এই ব্যথাটা নিয়েই মৃত্যুবরণ করছে। আমার নবীর কোনো রোগ ছিল না, শুধু আল্লাহর নবী যে বলছেন আমার উম্মাত যখন লাগবে না, আমার উম্মাত যখন কোন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাদের ভিতরে কয়েকটা রোগের নাম আমি আপনাদের বলি, বাংলাদেশের রোগগুলো আছে, এই জন্য বাংলাদেশের লোক আগে জান্নাতে যাবে। 1 নাম্বার হলো যে কেউ হার্টের রোগে মারা যায়, সে নবীর সাথে জান্নাতে যাবে। 2 নম্বরে যদি কেউ ডায়াবেটিসে মারা যায়, 3 নম্বরে যদি কেউ পানিতে পড়ে মারা যায়, 4 নম্বর যদি কেউ আগুনে পুড়ে মারা যায়, তো বিশ্ব নবীর সাথে সে জান্নাতে যাবে। আর এই কাজটা আমাকে বাংলাদেশে বেশি, বাংলাদেশের লোকের ডায়াবেটিসও বেশি, হার্টের রোগও বেশি। কথা কর না কেন? তো ইনশাল্লাহ রোগে যদি ভুইগে মারা যান, আপনার সাথে দামি আর কেউ নাই। ফেরাউন জীবনে 1 টাকার প্যারাসিটামলও খায় নাই, হারামিটায়। কুত্তাটা জীবনে একদিন পেট ব্যথার পাতলা পায়খানার ঔষধও খায় নাই, কিন্তু 400 বছর ক্ষমতায় ছিল। 400 বছর ক্ষমতায় ছিল শয়তানটায়, জীবনে রোগ হয় নাই। অনেকে টিটকারা মারে, ওই দেখ কি আকাম কুকাম করছে, দেহস্থান ডায়াবেটিস, এ বুইরা রোগ হইলে কোনোদিন টিটকারা মারবা না। আমার নবীর রোগ ছিল, কথা বলেন না কেন? আমার নবীর সবচেয়ে বেশি রোগ ছিল, কয়েকটা রোগ ছিল মনে রাখবেন। ওই যে উহুদের মাঠে নবীর দাঁত 2টা ভাঙছিল, মাঝে যখন গোস্ত চাবানি দিয়ে যাইতেন নবী, ওই দিনের পরে আর কিছু খাইতে পারতেন না, পুরা মাথা পেট শুদ্ধা নবীর ব্যথা করতেন। ওই যে ভাঙা দাঁত দিয়ে যখনই নবী কিছু খাইতে যাইতেন রক্ত বেরিয়ে যেত। আপনাকে প্রশ্ন আসতে পারে, তাহলে ভাঙা দাঁত 2টা নবী মৃত্যুবরণ করলো কেন? আল্লাহ তো বহুতবার আমার নবীরে বলছেন আপনার দাঁত 2টা আমি জান্নাতের ক্যাপ লাগাই দিই, জান্নাতের ক্যাপ। এখন কানবেন, আমার নবী বলছিল ক্যাপ লাগাইলে তো সুন্দর দেখা যাবে। আমার উম্মত তো আর বুঝবে না, কিশোরগঞ্জের, গোপালগঞ্জের, মানিকগঞ্জের উম্মত বুঝবে না যে আমি তার উম্মতের জন্য আমি দাঁত 2টা ভাঙছিলাম। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লয়ে উঠবে, আমি নবী দাঁত ছাড়া উঠবো। আমি তখন আমার কিশোরগঞ্জের উম্মত গুলারে, পাগল গুলারে দাঁতটা একটু ফাঁক করে দেখাবো, 2 ঠোঁটটা আমি হা করে দেখাবো, উম্মতেরা রে তোমার লাইগা দাঁত ভেঙেছি উহুদের ময়দানে, কষ্ট নিয়ে মৃত্যু হইছে নবীজি তোমার
মা আয়েশা সিদ্দিকা বলেন আমি মাঝে মাঝে দেখতাম আমার নবী গানের মধ্যে তেনাগুলা পেঁচায় রাখতেন। তেনাটা টান দেওয়ার পরে দেখতাম নবীর নেকড়াটা একবারে রক্তে ভিজে গেছে। আমি আয়েশা জিজ্ঞেস করতাম নবীজি মক্কা মদিনার মধ্যে তো অনেক ডাক্তার আছে, আপনি কি পারেন না ট্রিটমেন্ট করতে? আমার নবী বলতেন আয়েশা রে আমি ট্রিটমেন্ট করলে তো ভালোই হয়ে যাব, আমার গালের মধ্যে এমন মেডিসিন আসে গো আয়েশা, আমার মেডিসিন আর একজনকে দিলে ভালো হয়। আমার দাঁত কেন রক্ত বের হয়ে জানি, আমি যেন আমার উম্মাতরে ভুলে না যাই, আমার উম্মাত যেন আমারে ভুলে না যায়। হে যুবক ভাইরা কোন দিলটা নরম করে কাঁদবা, যেই মানুষটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। পৃথিবীর কোন নবীকে আমার আল্লাহ সিরাজাম মুনির বলে নাই, কাউকে বলে নাই, একমাত্র অনলি ওয়ান আমার এতিম নবীকে বলেছে। দুনিয়ার সব নবীর লকব ছিল, কেউ কালিমুল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবীর লকব ছিল হাবিবুল্লাহ। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর ইন্ডিকেট করে কথা কয়, নবীরে গালি দেয়, দলের কারণে আমরা মুখ খুলতে পারি না, কথা বলে না কেন? আওয়ামী লীগ যারা করে, হুজুরের আন্দোলন করলে ওই নাস্তিক বিরুদ্ধে হ্যাঁ উল্টা বিলে মামলা দেয়, হালাকে বন্ধুরে গালি দিলে ওর মাথায় বেমরুলে কুত্তায় কামড়ায়, কথা বল না কেন? জিয়াউর রহমানরে গালি দিলে মাথার ভিতরে কুত্তায় কামড়ায়। আমার নেতারে গালি দিলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতারে গালি দেয়, কার অন্তরে একটু ব্যথা লাগে না? তাহলে আমরা নামের মুসলমান, কামের মুসলমান না মুসলমানের ভোলা? মইরা লও জুতার বাড়ি একটা মাটিতে পড়বো, সব তোর কপালে পড়বো। তোর কোন বাপ নাই, কবরে যাইবার পরে দেখবি বঙ্গবন্ধু বয়ে রয়েছে, মরার পরে দেখবি না জিয়াউর রহমান বয়ে রয়েছে। আমাকে হুজুর গো দল যারা করে একজনও দেখবে না হুজুর কবরে বয়ে রয়েছে, একজন মাত্র হুজুর বয়ে রয়েছে, একজন মাত্র মানুষ, সবারে তিন নবী। এখন দিনটা নরম করবো আয়েশা, এই ভাঙা দাঁত দুইটা আমি ইচ্ছা করলে আল্লাহর পক্ষ থেকে বাধাই আনতে পারি, বানবো না। কিয়ামতের মাঠ যখন শুরু হবে আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, যেমনি আপনারা দিনের বেলা আয়োজন করছেন জোহরের পরে, ঠিক আমার আল্লাহর জান্নাতের ভিতরে তো বাবা কোনো দিনও নাই রাইতো নাই, সব এরকম পরিবেশটা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যেরকম রৌদ্রেটা দেখেন এখন হয়তো মেঘের একটু ছাপ আছে বিদায় মনে হইতেছে না দিন না রাত, তাই না? ঠিক এমন একটা পরিবেশ হবে জান্নাতে, দিনও নাই রাতও নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? বয়ে বয়ে তার কাম নাই, আল্লাহ মাঝে মাঝে বান্দারে নিয়ে একটু খেলা খেলবে। এক এক সময় মনে পড়ে যাবে, আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি আল্লাহকে খোসা দিয়ে কইবা, আল্লাহ ওই যে এই গ্রামের নাম জানি কি, বগাদিয়া, সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত মাদ্রাসা দিনের বেলা ইলিয়াস রহমান জিহাদিকে এনেছিলাম, বড় একজন সভাপতি আনছিলাম। আল্লাহ মনে ভালো লাগছিল, অনেক আনন্দ লাগছিল। এক সপ্তাহ আগে আনন্দ লাগতো যে আজকে ওয়াজ হইব দিনের বেলা, জিহাদি সাহেবরে আনছিলাম। আল্লাহ এমন একটা কোনো কোয়ালিটিশন আসেনি যে তুমি এমন একটা ওয়াজ মজ করবা, জনেই কথা কইবা আল্লাহ কইব যা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। তো কত অধিকার দিছি, রাখবো তাই আমি শুনবো। আল্লাহ বলবেন ঠিক আছে যা, অমক বৃহস্পতিবার অথবা অমক শুক্রবার, শুক্রবার তোদের কাছে দামি ছিল, কাজ কাম করতি না, যা। আমার নবীর পরে হলো দামি দিন ছিল শুক্রবার, ঈসা আলাইহিস সালামের পরে ছিল রবিবার, মুসা আলাইহিস সালামের পরে ছিল শনিবার। তো তিন নবীর কোয়ালিটি সারা দুনিয়া সব নবীর কাছে শনি রবিবার ছিল দামি, আর একজন মাত্র নবীর কাছে ছিল শুক্রবার দামি, সেটা হলো আমার নবীর কাছে। শুক্রবারই হইব যা, শুক্রবারই হইব। আমার আল্লাহ পোস্টার লাগবে না, মাইকিং লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মওলাই কইব ওয়াজ হইব।
আল্লাহু আকবার বললেন না? আল্লাহর ওই ওয়াজে বসবেন না? কথা যেভাবে কইতেছেন মনে হয় আপনারা বেজার, বইবেন টইবেন না, বইবেন না? নিয়ত আছে না বাবা? কার কার নিয়ত আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার যখন কেউ তাকবীর দিবে কেউ আস্তে কবেন না, শক্তি আওলাদ করে লই আইবেন। ব্রাজিল কালকে গোল দিছে একটা না, শুনলাম একজনের কাছে একটা গোল দিছে, আমার মনে হয় কিশোরগঞ্জ কাইপে উঠছে। আরে প্রথম যেদিনকে আর্জেন্টিনা গোল দেয় মেসি নাই মাই বেশি, ও নাই মাই যখন মেসি তো আবার অনেকের দুলাভাই হয়, রাগ হইতে পারো তোমরা, দুলাভাইরে গালি দিলে খারাপ লাগবে না? মেসির কাছে বোন বিয়ে দিছো, হালাকে জানো মেসির এমন একটা দেশ, মেসি যে 4 বছর জন্ম দিছে মেসির এখন বিয়েও করে নাই। সাওয়াল মেয়ে ঠিকই বাইরেইতেছে, বিয়ে নাই। কথা কন না কেন? মেসির দেশে বিয়ে নাই, ব্রাজিলে বিয়ে নাই। এই যে ম্যারাডোনা 8-10টা পোলাপানের বাপ মরছে শয়তানডায়, বিয়ে করে নাই। কথা কন না কেন? আর আমাদের দেশে খালি পোলাপান অনত দূরের কথা, কোন মহিলার দিক কোন মগায় তাকাইলে আর চোখ দুটো উড়াই দিব। কথা কন না কেন? আবার আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে, ইফটিজিং মামলায় ধরা খাইলে 3 বছর জেল, 50,000 টাকা জরিমানা। খালি ইফটিজিং করবে। আর ওখানে বিয়ে ছাড়া বেরাত বেরাত পোলাপান বাইরে বিয়ে হয় নাই। লজ্জা লাগে না ওই দেশে সমর্থন করো? মদা হারামি বাটপার মুসলমানের পোলা হইয়া ওই ইহুদি নাসারাদের আলমারউ মাআ মান হাব্বা, যারে মোহাব্বত করবি, যেই কওমরে ভালোবাসবি ওই কওমের সাথে তোর হাসর হইব। মেসি যেদিন গোল দিল নাইমা, ওদিনকে দিনের বেলা ছিল মনে হয় 4টা না 4:30টার দিকে। এক বুড়াই দেখি, তখন আমার মাপি ছিল কিশোরগঞ্জ, কটিয়ে দিয়ে আসতেছিলাম, আমি দেখি 5 দোনার মোড়ে এক বুড়া ড্যান্স করতেছে, গোল গোল গোল। আমার মন চাইছিল ঠাডা আছে দুটো মারি বুড়ারে। নাউজুবিল্লাহ কইলে না মুসলমানের বুড়া, এ বুড়া হারতে যায় পাক্কায় পড়ে যায়, হে গোল কইতে কি শক্তি আওলাদ করে লইছে বোর কাছে যায়। লজ্জা লাগে না? তুমি জানো এই ব্রাজিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে সবক পড়াইছে সেই মসজিদটা শত শত বছর পর্যন্ত এখনো তালা মারা। ব্রাজিলে মসজিদে তালা মারা। ওই যে ইউটিউবে দেখো আজান হইতেছে, নামাজ হইতেছে, ওগুলা ব্রাজিলের সমর্থন ওরা ইউটিউবে এডিটিং করে দেখাইতেছে তোমাকে, যেন ব্রাজিলের সমর্থন তোমরা কমে না যাও। আমরা জানি, আমরা সফর করছি, আমরা জানি ব্রাজিল কি রাষ্ট্র। বোরকা পরা নিষেধ, দিবলকে রাস্তায় ধরে আল্লাহ বলা নিষেধ। যেই ব্রাজিল যখন ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সাগরে পারে দ্বারা ইসলামের ভূখণ্ডে কালেমা পতাকা উত্তোলন করে, শত শত বছর পর্যন্ত মুসলমানের হাতে ছিল এই ব্রাজিল। লক্ষ লক্ষ আলেমকে নদীতে মাইরা ভাসায় দিয়া, হাজার হাজার মাদ্রাসাকে তালা মারা পুরাই দিয়া, আজকে ব্রাজিল এমন একটা দেশ, জানোয়ার দেশ হয়ে দাঁড়াইছে। ডেনমার্কে যখন আমার নবীকে প্রথম ব্যঙ্গচিত্র করলো, নবীর ছবি আর্ট করলো, তারা প্রত্যেকটা দেশে সমর্থন চাইছিল এই ছবিকে সারা পৃথিবীতে তারা চালু করবে হলে, সর্বপ্রথম সাইন দিয়েছে ব্রাজিল। খবর জানো কোন নেইমারের পায়ে গোল গেলে তুমি মুসলমানের পোলাকো দে দে দাদা দে দে ভাই দে দে, বুড়ে ডাকো দে 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 ঢুকাই দে দে ঢুকাই দে, গোল কোনকে মেরে ঢুকাই দে, হারামি বুড়া মই দিল। নেইমারে পায় গোল গেলে, বেশির পায় গোল গেলে, বাবা খোটুডে মির্গির বেরম খুঁড়ে, মির্গি বেরম খুঁড়ে দে দে লাগে জানি ওই মাইরে দেয়। কথা কও না গেল? আজকে পেপারে দেখলাম ব্রাজিল যখন কালকে গোল দিছে, এক পোলায় আর্জেন্টিনার সমর্থন ছিল, দুইজনে ঘুষাঘুষি করে সুরানা করে দিয়েছে ব্যাটের মধ্যে। ব্রাজিলের সমর্থন মাত্র 18 বছর এক পোলারে মাইরে বেড়াইছে ছুরিতে আঘাত দিয়া কালকে রাত্রে। আরে আরে ভাই তোকে পাও দূরে ধরছি ভাই, এই ব্রাজিল আর্জেন্টিনার সিরস্তা আমরা জানি, আমরা জানি এটা কি দেশ। এই যে ফিফা যেই দেশ জিতবে এদের আইন আছে, এই ফিফার টাকা কিন্তু ওই ফিফা কিন্তু নেয় না, ওই পুরস্কারটা কিন্তু নেয় না, ওই বদনা যেটা দেয় যে বদনা, ওই বদনা কিন্তু নেয় না, ওটা থাহে জাতিসংঘের কারাগারে থাহে, ওইটার দাম হলো কয়েকশো কোটি টাকা। ওই কয়েকশো কোটি টাকা ওইটারে দিয়ে দেয়, ওই দেশেরে দিয়ে দেয়, আর ওই টাকা দিয়া 50% টাকা দিয়া মিসাইল বানায়, বোমা বানায় মুসলমানদের মারার লাগে। ইতিহাস জানো?
এই জন্য তো দেখেন না মুসলমান পারে না, মুসলমানকে কাছে দেয় না। এই যে সৌদি আরব কোন ভাগ্যে যেন আল্লাহর কুদরতি শক্তি দিয়ে মনে হয় সৌদিরে দিয়ে 2টা গোল দিয়েছে আল্লাহ। কথা কর না কেন? জোরে খা। সৌদির সমর্থন করে না পুরা আর্জেন্টিনার করে। বুঝবা যুবক, বুঝবি এমন একদিন আসবে সেদিন আমাদের কথা ভালো লাগবে, আজকে আবার খারাপ লাগলে। কথা ঠিক না বেঠিক? টাকা নাই দিকে কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। ওই যে নেইমারে খালতো ভাইরা খুব খারাপ লাগতেছে আমি জানি, কিন্তু আলে বলে আমার কথা এটা খারাপ না রে। যারা যেই ভালোবাসবি মান তাশাব্বাহা বিকওমিন মিনহুম, যারা যেই দেশের কওমকে ভালোবাসবি কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। যারা নবীকে ভালোবাসবে, আমার নবীর চাইতে বড় প্লেয়ার পৃথিবীতে কেউ ছিল না। আপনারা জানেন কাবাগরের সামনে মক্কার ছেলেরা খেলাধুলা করতেন, নবী রেফারি হইতেন। এখন কথা বলেন, ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক, শেখার জন্য কোর্স দরকার আছে, উস্তাদ দরকার আছে, আছে না নাই? কিন্তু আমার নবী জীবনে উস্তাদ নাই, কারো কাছে খেলা শিখলেন না। তরবারি খেলা, ওই জামানায় খেলা ছিল 3টা, তরবারি খেলা, যুদ্ধের ট্রেনিং এর খেলা, আর একটা হাডুডু খেলা, আর একটা হলো পাশা খেলা। পাশা, এই 3টা-4টা খেলা ছিল ওদের জামানায়। আমার নবী দূরের থেকে তরবারি খেলা শিখাইতেন, কিন্তু নবী জীবনে কার কাছে শেখেন নাই, জিব্রাইল তার নিজে শিখাইছে। কেমনে যুদ্ধের মাঠে মারতে হবে, ফাওকাল আনাক, কোরআনে আছে না নাই? 2 ঘাড়ের মাঝখানে মারবা, নবীরে শিখাইছে আল্লাহ। কোন জায়গা ঘুষি দিলে, কোন জায়গা একটা ঘুষি দিলে বেঈমানগুলো মাটিতে পড়ে যাবে, এটা আমার আল্লাহ নবীরে শিখাইছে। নবীর চাইতে বড় খেলোয়াড় পৃথিবীতে কেউ নাই। কিসের কার নেইমার, কিসের কার মেসি আর মেসি বেড়া? আমার নবীর চাইতে বড় খেলোয়াড় পৃথিবীতে কেউ নাই। বদরের যুদ্ধে যখন আমার নবী 3 জনকে প্রথম পাঠায়, আমার কাছে দলিল নাও। বদরের যুদ্ধে যখন প্রথম সেনাপতি পাঠায় আমার নবী, সেনাপতিদেরকে আগের থেকে রিহার্সাল দেয়। রিহার্সাল কেমনে মারবি, তরবারি এইভাবে ধরবি। আমার কাছে তরবারি তো বেশি নাই, তরবারি মাত্র 6 খান, ঘোড়া হলো 2টা, যুদ্ধের পোশাক হলো 2টা। এই 2 জনরে পরাইতে পারবো, বাকিরে পরাইতে পারবো না। যুদ্ধ এই 6 খান দিয়ে এই যুদ্ধ উঠাইতে হইব। 6টা তরবারি ভাঙে গেলে কই পাইব মিয়া? 6টা তরবারি বদরের যুদ্ধে। নবী বললেন তরবারি ভাঙবে না, বেঈমানগুলো মরবে। আমার নবী শিখাইতেছে যুদ্ধের ট্রেনিং, কেমনে মারতে হবে। তরবারি ভাঙবে না, বেঈমান মরবে। বাজান রে, তাহলে বোঝা গেল আমার চাইতে বড় খেলোয়াড় আমার নবীর চাইতে কেউ ছিল না। ও বাজান, ভালো করে বুঝো, বড় বড় খেলোয়াড় পৃথিবীর জমিনে অনেক ছিল। কথা ঠিক না বেঠে? এ যুবক, মুসলমানের চাইতে বড় খেলোয়াড় এই জমিনে আর কেউ ছিল না। জুনায়েদ বাগদাদি কুস্তির মাঠে বাবা প্রতি বছর হারায় দিয়ে জিতে যেত। মুহাম্মদ আলী কেলে পাকিস্তানের কুস্তিবিদ, তারে কেউ হারাইতে পারে নাই। যার একটা ঘুষুরে জোড়া ছিল 8.5 মণ। মুহাম্মদ আলী কেলে আজও পর্যন্ত যে দেখো মিস্টার রক, মিস্টার বক্স, এই যে নাস্তিকগুলো যেগুলো এখন কুস্তি খেলায় মুহাম্মদ আলী কেলের একটা ঘুষি সহ্য করতে পারবে না। বড় বড় খেলোয়াড় আমার মুসলমান জন্ম দিয়ে থুয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারো না? মুহাম্মদ আলী কেলের ইতিহাস যারা জানেন, একটা ঘুষি দিছে 8 মণ পাথর দিয়ে গুতাতে যেই অল ভাঙছে, মুহাম্মদ আলী কেলে ঘুষি দিয়ে অল ভাঙছে। জুনায়েদ বাগদাদি খেলার মাঠে বিশাল বড় খেলোয়াড় পেলোয়ার। কেমনে? জুনায়েদ বাগদাদিকে হারাইবার মতো ওই জামানায় মধ্যপ্রাচ্যের কেউ ছিল না। বাগদাদে বাড়ি, আপনারা জানেন 32 বছর পর্যন্ত উনি কুস্তিবিদ। 32 বছর পর্যন্ত কুস্তিবিদ। আল্লাহু আকবার জোরে বলো। খেলার মাঠে খেলা শুরু হবে, জুনায়েদ বাগদাদি বলে দিলেন আমাকে যে হারাইতে পারবে ওই জামানার 1000 দিনার পুরস্কার পাবে, অর্থাৎ এই জামানার কয়েক কোটি টাকা পুরস্কার হয়ে গেল। কোন বছর জুনায়েদ বাগদাদির কেউ হারাইতে পারে না। 25 বছরের থেকে জুনায়েদ বাগদাদি কুস্তিতে 32 বছর পর্যন্ত, এত বছর খালি এই 7-8 বছর পর্যন্ত জুনায়েদই 1 নাম্বার পুরস্কার নেয়। আর মেসির পক্ষে মুসলমানের পোলা সমর্থন করে বাংলাদেশে, দেখা যায় মুসলমানের পক্ষে একজনও পাওয়া যায় না, মুসলমান করে সেই খ্রিস্টানকে পক্ষে। কথা ঠিক না বেঠিক? জুনায়েদ বাগদাদি যখন ডিক্লার দিয়া দিল যে আমারে হারাইতে পারবে 1000 টাকা পাবে বাগদাদে, কুস্তির প্রতিযোগিতায় 32 জন ম্যান অংশগ্রহণ করলো। তার ভিতরে সবচাইতে ঠ্যান পুরা গায়ে 40 কেজি ওজন নাই, নায়ক পাতলা খান আইসা পড়ছে সৌদি আরব থেকে। যেরকম মারহাবা, সে কে জানেন? নবীর বংশের মানুষ, আব্দুল্লাহ ইবনে জাবের।
জাবের ইবনে আব্দুল্লাহ নাম ছিল। সে চলে আসছে, আসার পরে বলতেছে এত দ্বারা জানানো যাইতেছে যে আমিও জুনায়েদ বাগদাদির সাথে আমি কুস্তিতে একজন প্রার্থী। জুনায়েদের সাথে আগে দেখা করতে গেছে, জুনায়েদ কেমন আছো? জুনায়েদ দেখেই কয় তুমি তোমার এক ঘুষির ওজন সহ্য করতে পারবে না, মরে গেলে তুমি যাইবা কই? বলে জুনায়েদ রে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার বাহাদুরি দেখাইছ না, ক্ষমতার বাহাদুরি যারাই দেখাইছে ওরাই মরছে। কথা কর না কেন? জুনায়েদ বাগদাদি প্রথম কথা শুনেই মাথা টাসকে লেগে গেছে যে কুস্তির মাঠে এরকম কথা কইলো আমারে। কুস্তির মাঠে যখন দুইজন প্রিপারেশন নিছে, মারামারি লাগবে, কুস্তি লাগবে, ইন দি মিন টাইমে জুনায়েদ রে বলতেছে জুনায়েদ রে সর্বপ্রথম তোমার সাথে আমি অংশগ্রহণ করছি, কেন জানো? আমার পরিচয়টাকে শুনে নাও। তুমি না কইছিলা মরে গেলে লাশ কোন দেশে পাঠাইবা? আমার পরিচয়টা শোনো, আমার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ, আমি নবী বংশের মানুষ, খাদিজার বংশের মানুষ। আমি জাবের ইবনে আব্দুল্লাহ টেরা চোখে তাকায় বলে তাতে আমার কি হইছে? জুনায়েদ রে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হে জুনায়েদ, হেদায়েত আল্লাহ যারে দেয় ও হেদায়েত পায়, কেউ তার গোমরা রাখতে পারে না, আর যারে দেয় না ও পায় না। তোমারে বললাম আমি রাসূল বংশের মানুষ, তুমি বললা তাতে আমার কি হইছে? হেদায়েত কি তোর কপালে নাই জুনায়েদ? জুনায়েদ বাগদাদি বলে আমার জীবনের মোড় কেমন যেন ঘোরা শুরু হয়েছে। যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি, এখন কানবি। ক্ষমতা চিরদিন থাকবো না, আজকে শরীরের শক্তি আছে, কালকে থাকবে না। ওই যে আমার বাজানটা বসে আছে, এখন লাঠিলে চলতে হয়। এমন একদিন ছিল 2 মনে ওজনের বস্তা, ধানের বস্তা ঝাড়ি দিয়ে উঠে ফেলেছে, এখন 2 কেজি নিয়েও 2 কদম হাঁটতে পারে না। কিসের ক্ষমতা দেখাস? বাজান রে জুনায়েদ বাগদাদি বললেন তুমি কি বলতে চাও স্পষ্ট বলো। হে জুনায়েদ ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার আল্লাহ বলছে এতিমরা যদি কোনোদিন তোমার কাছে হাত পাইতে কিছু চাই তুমি দিয়ে দিও। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমার নবীর সম্মান করলো। কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান, আল্লাহু আকবার বলতে পারো না? পারলে আলেম হইও, তা না হলে আলেমের সাথে সম্পর্ক রাখো, তা না হলে আলেমকে মুহাব্বত কইরো, তা না হলে একটা ছেলের আলেম বানাইও, তা না হলে একটা মেয়ের আলেমের কাছে বিয়ে দিও। ওয়ালা তাকুন খামেস, কিন্তু কখনো তোমরা 5 নাম্বার সেকশনে যাও না। আলেমকে ভালোবাসলা না, আলেম হইলাও না, একটা ছেলে আলেম বানাইলা না, নিজে আলেম হইলা না, কাউকে আলেম বানাইলা না। আলেমের সাথে কোনো সম্পর্ক তোমার নাই, কিন্তু তুমি তুহলিক শেষ হয়ে যাবা। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, তোমরা যেই দলের সমর্থন করছো ওই দলটাকে জানো কোন দেশের থেকে এটা তৈরি, ওরা কোন রক্তের তৈরি, কোন দেশের জন্ম নিয়েছে, ওই দেশের মানুষগুলা মুসলমানদের কেমন জানে, এইটা জানিয়া শুনিয়া বাবার আল মারহুমা মানা হাব্বা, তাদেরকে জীবন দিয়ে ভালোবাসো। নবীর সাথে জান্নাতে যাবা যদি আলেমের সাথে তোমার সম্পর্ক থাকে। জুনায়েদ রে আমি আমার নবীর বংশের মানুষ, আমি একজন আলেম রে জুনায়েদ, আমি 4টা মেয়ে নিয়ে বড় কষ্টে আছি। যদি পারো রে জুনায়েদ, যদি পারো আমারে আজকে জিতায় দাও, 1000 টাকা আমার খুব দরকার। জুনায়েদ বলে আমি যদি তোমারে জিতে দিই আমি কি পাবো? এই 7 বছর ধরে 5 মেডেল আমি লই, হাজার হাজার মানুষ গ্যালারির মধ্যে আমার স্যাপ দিবে, প্রবঞ্চনা দিবে, তোমারে জিতাই দিলে আমি কি পাবো? জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি বলেছিলেন তুমি আবার বিশ্ব নবীরে পাইবা। মান আহাব্বা কওমি ফাকাদ আহাব্বানি, বিশ্ব নবী বলছে আমার বংশের মুসলমানদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হইল। এই জন্য কুরাইশ বংশের মানুষের সমালোচনা করে বাবা, মক্কা মদিনার সমালোচনা করে, এটা ইমানের একটা ক্ষতি হয়ে যাবে। নবী নিষেধ করে গেছে, কেন জানেন? মক্কা মদিনার কোনদিন বদনাম তোমরা বলবা না, এই দেশে আমি জন্ম নিছি, অধিকাংশ নবীর কদম এই দেশে লাগছে, এই জন্য তোমরা এই দেশের বদনাম বলবা না।
জুনাইদ রে, তুমি যদি ভালোবাসে থাকো আলেম হিসাবে তুমি আমারে জিতায় দাও, আমি দেখবো এখন কার দুই চোখের নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করো বাজার। এই মাহফিলে কার যেন মা নাই বাবা নাই, বাঁশবাগানের মধ্যে মা ঘুমায় আছে। আজকে 29 নভেম্বর আমার মৌলারে দেখাইয়া দাও, আজকে 29 নভেম্বর আমার মৌলার ছায়া দেখুক গো বাজার। এই জমিনটা তোমার জন্য এখন সাক্ষী থেকে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, যেই জমিনে বসে তুমি ওয়াজ নসিহত ভালো কাজ করছিলে, জমিন তোমার পক্ষে উকিল হয়ে যাবে। আজকে 29 নভেম্বর জোহরের নামাজের পরে আমার মাওলার একটা ডাক দিয়ে দেখাইয়া দিবা, মালিক রে, জুনাইদের মতো একটা জানোয়ার যদি পৃথিবীতে আনোয়ার হয়ে যাইতে পারে, জামানার মুজাদ্দিদ হয়ে যাইতে পারে, ওমরের মতো ইসলাম কবুল করার আগে ওমর ছিল বাবা জানোয়ারের মতো, ওমর যদি ইসলাম কবুল করার কারণে আনোয়ার হয়ে যাইতে পারে গো, আমরাও বিশ্ব নবীর প্রেমে হাবু ডাবু খাইয়া আমার নবীর জন্য জীবন দিয়ে আনোয়ার হব। কাকে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। বুঝেন? এবার আমার দিকে তাকাবা। জুনাইদ বাগদাদি বলে, আমি তোমারে জিতাই দিলে আমার কি হবে? বলে, নবীরে পাইবা, টাকা পাইবা না, নবীরে পাইবা। জুনাইদ বলে, জীবন ভর খালি টাকাই পাইলাম আর স্বর্ণের মেডেল পাইলাম, নবীরে পাওয়ার দরকার আছে। তা ভাই তুই আমারে কেমনে জিতাবি তাই কহ। আমি দাঁড়াবো, তুই আমার ল্যাং দিয়ে ফেলাই দিবি, বুকের উপর উঠে বয়ে থাকবি, আমি অভিনয় করে পড়ে যাব। এখন কানবা। আশেকের রাসূল খালি ওই যে বাইতুল মোকাররমে 12 রবিউল আউয়ালে বন্ডর গোষ্ঠী বন্ড 5000 টাকা দিয়ে কেক কিনে কেক কাটে আর কয় হেভি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, জুতা দিয়ে ভাঙে হারামি গুলোর কানে তোর চামড়া গালাবা করে। বন্ডর গোষ্ঠী বন্ড, সুন্নি নামে সুন্নি। 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে, সহিহ হাদিস দিয়ে প্রমাণ করতে পারবি না। 12 রবিউল আউয়াল আমার নবী বিদায় নেছে, এটা সহিহ হাদিস। নবীর জন্ম তারিখ 4টা, 8, 11, 12, 9, 4টা তারিখ নবীর জন্মের। ইমাম মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ, কিন্তু 12 রবিউল আউয়াল নবী জন্ম নিছে 100% শিওর। ভালো করে বুঝো। আজকে ভুল শহরে বাস করে এবার আমাদেরকে বকা দাও। আশেকের রাসূল যদি হয়ে থাকো, তোমার চোখ দেখুন পানি পড়বে। জুনাইদ বাগদাদি বলে, জীবন ভর টাকা কামাইছে, এখন আমার দরকার বিশ্ব নবীরে। বল কি করলে পাওয়া যাবে? আমার জিতাই দিবি। জিতাই দিলে পাবো? কয় হ্যাঁ। জিতাই দিলে পাবো? কয় হ্যাঁ। জুনাইদ বাগদাদি বলে, তুই আমার আসার মার। একে একে 3 বার আসার মেরে যখন বুকের উপর উঠে বয়ে রয়েছে, ইন দি মিন টাইমে জুনাইদ বাগদাদি হাত দুটো উঠে বলে, তুমি তখন জিতে গেলা, আমারে কি দিয়ে গেলা? এই শাহাদাত আঙ্গুল দিয়ে জুনাইদ বাগদাদির হাতের মরে লিখে দিয়ে গেলেন, বিশ্ব নবীরে পাইবা, নবী তোমার সাথে দেখা দিব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীর স্বপ্নে দেখতে মন চায় না? চায়। আমি 2 মাস আগে হজে ছিলাম, রাসূলের রওজার পাশে বসে একটা কিতাব লেখছে, আলহামদুলিল্লাহ বলতে পারে না? আমার বইয়ের লাস্ট পৃষ্ঠায় আমার বিশ্ব নবীকে স্বপ্নে দেখার যে আমলগুলো সব আমি দিয়ে দিছি। মুনাজাতের পরে পাইবেন ইনশাআল্লাহ। বলেন, শুধু আমার সাথে বলবেন, এখন চোখের পানি থাকবে আর কিচ্ছু থাকবে না। আশেকের রাসূল কয়জন এখন প্রমাণ হয়ে যাবে। তোমার নবীরে গালি দিলে কিশোরগঞ্জের জমিন ওরে জায়গায় পুঁতে ফেলবি, যুবক, ওরে জায়গায় পুঁতে ফেলবি। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও, আওয়াজ দে যুবক, 29 নভেম্বর দেখায় দে। একে বলে আশেকের রাসূল। ওই কেক কাইটা হেভি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ বলে, ওটা আশেকের রাসূল, ওটা আশেকের শয়তান। কথা বল না কেন? তাকাও এই দিকে। জুনাইদ বাগদাদি বলে, তুমি যাইবার আগে কিছু কয়ে যাও আমারে। আমি গ্যালারিতে বেরোনোর সময় আমারে মেসির দল যারা ছিল মসিরে জুতা সুদ্ধা মারছে টিভির পত্রিকায়। কথা কন না কেন? যখন ঠকছে, ঠিক জুনাইদ বাগদাদি যখন ঠকছে তো ঠকছে একটা পাতলা খানের সাথে ঠকছে, কিন্তু ভিতরে যে কি নিকুতি শোনাই সেটা তো জানে না। সবাই বলতে সেটা পাতানো খেলা, জুনাইদ মানি না, এটা মানবো না। জুনাইদ রে কেউ দাড়ি ধরে টান দেয়, কেউ মুখের মধ্যে স্যাপ দেয়, কেউ জামাটা টান দিয়ে সিরিয়াল দেয়। জুনাইদ সব প্রবঞ্চনা সহ্য করে বাঁচায় গেছে।
বাজান রে বাসায় যায় জুনাইদ তখন বিবাহ করে ফেলেছে, কেউ বলেন করে নাই। বিবাহ যদি করিয়া থাকে বাবা 32 বছরের যুবক জুনাইদ, আল্লাহর কুতুবে আমনে আমনে হয় নাই গো বাবা। ও যুবক ভাই, যেই জুনাইদ ছিল কুস্তির মাস্টার, আজকে হয়ে যাবে ওলিদের মাস্টার। তোমার জীবনকে পরিবর্তন করে ফেলবাসকে দিনের বেলা 29 নভেম্বর এই কিশোরগঞ্জের জমিনে তুমি আমার মাওলারে দেখায় দিবা, মালিক রে জীবনে বহুত অন্যায় করছি, তুমি আমার অন্যায়ের দিকে তাকাইও না। জুনাইদ কি যদি এত বড় জামানার মুজাদ্দিদ বানায় দিতে পারো গো, আমারও তুমি কিশোরগঞ্জের জমিনে, এই কিশোরগঞ্জের জমিনে একটা জমিন গো বাবা আমরা জানি, এই জমিনে আতাহার আলী সাহেব রহমাতুল্লাহ জন্ম নিছে বাবা, এই জমিনে শাহ সাহেবের মতো আল্লাহর কুতুব জন্ম নিছে। যেই জমিনে আতাহার আলী রহমাতুল্লাহ কোনদিন কোন বেঈমানের কাছে আপোষ করে নাই বাবা, আল্লাহর কুতুবের জমিনের জীবনী খুলিয়া দেখো। ওনাকে যখন কোন নাস্তিক বলেছিল আপনি শুধু আমার একটা ফতোয়ার উত্তর দেন, আল্লাহর কুতুব বলছেন এই ফতোয়া সরাসরি কোরআন বিরোধী, জীবন চলে যাবে, এই ফতোয়া আমি মেনে নিতে রাজি না, রাজি না, রাজি না, রাজি না। তোমার এই কিশোরগঞ্জের জমিনে জন্ম নিছে আতাহার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার গোপালগঞ্জে জন্ম নিছে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। কিশোরগঞ্জ আর গোপালগঞ্জ যদি কোনো ওলির ওসিলায় জান্নাতে যায় বাবা, তোমরা পাইবা শাহ সাহেব হুজুর, তোমরা পাইবা আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি ইমাম, আমরা পাবো আল্লামা শামসুল হক ফরিদপুরের ইমাম। কথা কোন কে? এই মুসলমানের বলা, এবার রেডি হও। জুনাইদ বাগদাদি ঘরের ওয়ালের সাথে পিঠটা লাগাই বসে আছে, ইন্দিমির টাইমে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে দেখে আমার বিশ্বনবী হাত দুটো উঁচা করে জুনাইদের ঘরে হাজির। জুনাইদ রে বুকের মধ্যে আয় রে জুনাইদ, তুই আমি নবীর হাদিসকে ভালোবাসিয়া মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি ওয়া আম্মা সাইলা ফালা তালহার। তুই একজন গরিব আলেম রে জিতাই দিস রে জুনাইদ, তোর হাতের পরে লিখে দিয়ে গেছে বিশ্বনবী তোর আশিক হয়ে যাবে, তোর ঘরে বিশ্বনবী উপস্থিত হয়ে যাবে। আমি নবী কেমনে মদিনায় থাকি গো জুনাইদ রে, জুনাইদ আয় আমার বুকের মধ্যে। দুনিয়ায় ইলমে লাদুনির দ্বারা যারা ওলি হইছে বাবা, তার মধ্যে জুনাইদ বাগদাদি একজন। আমার নবী জুনাইদ বাগদাদির বুকের মধ্যে নিয়ে এমন জোরে চাইপা ধরলেন স্বপ্নের ভিতরে। আল্লাহর কুতুব ঘুমের দিকে উঠাই দৌড় শুরু করলেন, মাদ্রাসা কোথায় আছে গো? আমার দিনের নবী আমার ঘরে হাজির। পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার আমরা মুসলমানরা জন্ম দিছি, কিসের কারণে? নেইমার আর ব্রাজিলের বাবা, আর্জেন্টিনার মেসি আর বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার মুসলমান আগে জন্ম দিছে। তাকাও এদিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবে না। আমার নবী মৃত্যুর খাটে বসা, মা আয়েশার ঘরে বসা, ইন্দিমির টাইমে 8 বছরের দুইটা ছোট্ট বাচ্চা নবীর কাছে আয়া পড়ছে। এই বাচ্চা দুটো আর কেউ না, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিহাল জান্নাহ। তখনও দেখে নানার দাঁত এইভাবে ধরে ধরে নানা বয়ে রয়েছে। কিয়ামতের মাঠে যে ওয়াজের কথা বলছিলাম, এখন বসে বসে কানবা, কার মা নাই কার বাবা নাই জানি না বাবা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা তোর গুনাহ করবি, কত হাজার টন গুনাহ করছ, 60 বছর 70 বছর বয়সা। গুনার দিক তাকাইস না, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে আমার, 1 সেকেন্ড টাইম লাগবে। ওই আল্লাহ এখনো আছে না? তাকাবা, কোনো দিক তাকাবা না, ঘাড় ঘুরাবা না। কিয়ামতের মাঠে সব নবীরে ওয়াজ করবে আল্লাহর সামনে। সব নবীরে ওয়াজ শেষ হওয়ার পরে আমার নবী বলবে, এখন প্রধান বক্তা ওয়াজ করবে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়াজের মাঠে বসে আমার নবী যখনই বলবে ইয়াসিন
ইয়াসিন কয়ে টান দেওয়ার সাথে সাথে আমার নবীর এই ভাঙা দাঁত দুটো বাইরে যাবে। মাহফিলের মাঝখান থেকে একটা পাগল লাফ দিয়ে দাঁড়াবে। যত নবীরা বক্তব্য দিল, আল্লাহ তোমার সভাপতিত্বে তোমার সভাপতি বানাইয়া, সবার গাল ভরা দাঁত, তোমার নবীর দাঁত খুবই। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতি মানুষের প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহর দিতে হবে। আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদা মিস নাই। শেখ হাসিনার ওয়াদা মিস হতে পারে, আমার আল্লাহর ওয়াদা মিস নাই। কথা বল না কেন? যখন বলবে তোমার বন্ধুর দাঁত নাই কে, একটা পাগল লাফ দিয়ে দাঁড়া যাবে। এই প্রথম নবীর সাথে তার দেখা হবে, তার নাম ওয়াইদুল কারনি, যাকে আপনার ওয়াইস কুরনি বলেন, যার এক একটা গুতা দিয়ে এক একটা দাঁত ভেঙেছিল। সর্বপ্রথম দেখা হবে। দেখা হওয়ার সাথে সাথে বলবে, যেই মানুষটারে না দেখে দাঁত ভাঙছি, আজকে তার দাঁত গুলো দেখতেছি এখনো ভাঙা। আল্লাহ তোমার কি একবারও দরদ লাগে নাই দাঁত দুটা বাধাই দেওয়ার জন্য? আজকে কিয়ামতের মাঠেও দাঁত দুটা ভাঙা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, জুনাইদ রে, ও ওয়াইস কুরনি, ভালো করে বুঝো, আমার নবীর দাঁত গুলাকে আমি আল্লাহ অনেক সুন্দর করতে চেয়েছি। উম্মত মুহাম্মাদীকে দেখাবার জন্য, নাজাতের ওসিলা বানাবার জন্য আমার বিশ্ব নবী দাঁত গুলাকে বাধাইতে দেয় নাই গো। ও আমার কিশোরগঞ্জের ভাইজানরা, আজকে 29 নভেম্বর আমার আল্লাহরে দুই নয়নের পানি দিয়ে দেখাই দিবা। আমার নবী যখন এই কথা বলবে, মানে আমি নবীর কথা শুনিয়া কিশোরগঞ্জের দিনের বেলা বাজারে কেঁদেছিল কিছু আসে। এদের মধ্যে কেউ মনে মনে কেঁদেছিল, হুজুর আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। যারা যে নিয়ত করে কেঁদেছিল আমার দাঁত ভাঙার কথা শুনিয়ে, তাদেরকে মাফ করতে হবে আগে। এ আমার কিশোরগঞ্জের যুবক ভাইরা, দুনিয়া থাকার জায়গা নয়, আজ আছে কাল নাই। বাহাদুরি করে কোনো লাভ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি তোমাদের সামনে একজন মহিষী নারীর কথা বলবো বাবা। মৃত্যুর সময় যখন যার আইসা যাবে, পৃথিবীর কেউ তোমার একটা সেকেন্ড ধরে রাখিয়া ইবাদত করাইতে পারবে না। ঈসা নবীর মায়ের নাম ছিল মারিয়াম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যে ঈসা 6 দিনের মাথায় বাজান কথা বলেছে, আর এক রাওয়ায়াত আছে 1 মাসের মাথায় ঈসা কথা বলেছে বড় মানুষের মতো। সেই ঈসা নবীর বয়স যখন 14 বছর, আল্লাহর বান্দা তো মায়ের ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছে। 14 বছরের ঈসা, মা বারবার জিজ্ঞাসা করতেছে, ঈসা রে, তোমার পরে একজন নবী আসবে, মিন বা'দ ইসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসবে, তার নাম হলো আহমদ। যেরকম মারহাবা। তার উম্মত হওয়ার জন্য দুনিয়া সব নবীরা দরখাস্ত করছে। তোমার আগে তাওরাত কিতাব আসছে, জাবুর আসছে, সবাই ওই নবীটার উম্মত হওয়ার লেগে দরখাস্ত করছে। তুমিও নবী মুহাম্মদের উম্মত হওয়ার লেগে দরখাস্ত দাও। মা পোলারে কইতাছে। ঈসা আলাইহিস সালাম বলে, মা আমি দরখাস্ত আগেই দিয়ে রাখছি। যেরকম মারহাবা। মা আমি তার উম্মত হওয়ার লেগে আগেই দরখাস্ত দিয়ে রাখছি। মা ছেলে কথা হইতেছে ইন্দিমি টাইমে, মা মারিয়াম বলতেছে, বাবা গো এটা কথা জিজ্ঞেস করি, কি আপনি তো নবী? মা আমি নবী। হ্যাঁ তুমি নবী। তা না হলে বিয়ে তোমার জন্মের 6 দিনের মাথায় আল্লাহ তোমার জবান দিয়ে কথা বলেছে। তুমি নিজে বলেছো আতানিয়াল কিতাব, আমার কিতাব দেওয়া হয়েছে। আমার মা রোজা, আমার মার লগে যদি আর একটা কথা কর, দাঁতের পানি ছুটে হেলাবে আল্লাহ। তুমি 6 দিনের মাথায় কথা বলছো, ডাইরেক্ট কোরআন শরীফ সূরা মারিয়ামের কথা। অতএব আল্লাহ আপনাকে নবী বানাই পাঠাইছে, কিন্তু নবুয়াতি পাবেন সময় আছে। মা যখন এই কথা বুঝাইতেছে, ঈসা আলাইহিস সালামের বয়স 14 বছর, মা বলতেছে, আমি চাই আপনার হাতের কিছু খেদমত খাইতে। এখানে অনেক মা হারা ভাইরা আছেন, অনেকে আছেন মা বাইসে আছে, মার এত বেশি এটা তক্কা করেন না, কিন্তু মার দিকে কেউ যদি একবার তাকায়, সে একটা কবুল হজের সওয়াব পায়। আপনার বাবা যদি একসাথে ওয়াজ শুনতে বসে থাকেন, খালি বাবার দিকে একবার ঘুরে তাকান, একটা কবুল হজের সওয়াব পাবেন। বাবার নিয়ে যখন বাইতে যাবেন, খালি একবার ঘুরে বাবার চেহারা দিক তাকাবেন, হজ্জাতাম মাবরুরা, একবার তাকাবেন, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। যেই হজ আপনি 1 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে করতে পারবেন না। আল্লাহু আকবার বলতে পারলেন না? ঈসা আলাইহিস সালাম বলতেছে, মা আপনার আমি কি খেদমত করতে পারি? বাবা আপনার মনে যা চায় তাই আমার খেদমত করেন।
ঈসা আলাইহিস সালাম মায়ের জন্য কিছু ফল কেনার লেগে যাইতেছে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের জীবনে কোনো সংসার করে নাই, বিয়ে করে নাই। ঈসা আলাইহিস সালাম একজন মাত্র নবী, জীবনে বিয়ে করে নাই এবং জীবনে কোনোদিন সে ব্যবসাও করে নাই, শুধু নবুয়তি কাজ করছে। আর মৃত মানুষকে উনি জীবিত করতে পারতেন। আর ওনার খেলা ছিল এক সেট দাওয়াত ও তাবলীগের কাজ করা। আর উনি নিজে বনের থেকে কাষ্ঠ কেটে বাজারে বিক্রি করে উনি জীবন যাপন করতেন। ওনার কোনো ব্যবসা ছিল না, ওনার কোনো সংসার ছিল না। আল্লাহু আকবার বলতে পারেন না? ওনার মায়েরও কোনো সংসার ছিল না, কারণ মা মারিয়ামের বিয়ে এই দুনিয়ায় কারোর সাথে হয় নাই, কিয়ামতের মাঠে হবে আমার নবীর সাথে। এই কি এই সমস্যা কি? বসো। হ্যাঁ কি এর সাপ? বউ সাপ ওই না আইলে না, ওই মাইটে সাপই আইছে, তোমার কামড় দেবো নি বুড়া বেড়া। সাপ না ব্যাং হ্যান নাই খবর, ডিস্টার্ব করতেছে বেড়া। বউ খুদাকালে বুয়া শয়তানের একটা আলামত। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই বুড়া কয় সাপ, কো সাপ? খুদা বুয়া কথা স্যার। আল্লাহ আমাদের হেফাজত করেন, ওরা ডিস্টার্ব করবেন না। আর কথা বলবো মাত্র 2 মিনিট, 2 মিনিটের পরে বিদায়। আমার দিকে তাকান। ঈসা পয়গম্বর বললেন, মা ও মা, আমি আপনার লেগে কি আনলে খুশি হবেন? আপনার মা যদি আপনারে বলে বাবা তুমি আমার জন্য আঙ্গুর ফলাইনো, যদি সন্তান যদি মা ভক্ত হয় ও রক্ত বিক্রি করে এলো মার জন্য আঙ্গুর ফল আনবে। কথা বলে না কেন? এখন তো মা কইলে আনো না, বউ যদি কয় এ সোমেদের বাপ, বল্টুর বাপ, বলো লক্ষ্মী শোনা কি হয়েছে লক্ষ্মীটি? তুমি এত 8টার সময় ফোন দিচ্ছ আমাকে? আমি দোকানে ব্যস্ত আছি গো। এখন তো মহিলারা স্বামীরে বাপ কয়। কথা কন না কে? কেমনে কহনবেন না? বিউটি এসো না, মার্কেটে যেতে হবে। আরে বাবা আসছি তো। মুগির করে মুগি মইরলা জুতা দিয়ে বাইরে তোর গালের সল ফাটায় হেলাবে একবারে। কথা বল না কেন? আরে ওলেকে আসো না, বিবাহ অনুষ্ঠান যেতে হবে। আরে বাবা আসছি তো। তোর বাপ লাগে না? তোর বাপের কাছে হোস কেমনে? এই যুবক, তোর বউ যদি কোনোদিন এই ডায়লগটা দেয়, আরে বাবা আসছি তো, এক ঘুষিতে দাঁত 3টে নাড়া হেলাবি। আরে বাবা আসছি তো মানে তুই কবি আরে ভাই আসছি তো, তাই কবি আরে বাবা আসছি তো। আর এখন স্বামীরে কি কায়দা করে ডাকে, ইরে বাবা রে। এক জায়গায় গেছে মিলাদ পড়তে, আমার জীবনে বহুত ঘটনা করছে হুজুররা। মিলাদ পড়তে গেছে, তখন মিলাদ ঠেলার পড়তাম, মানে কি ওই যে দূরত পড়ে ওই যে সল্লে লাগা টান দিতাম না আমি, আমার জীবনও দেই নেই। তো মিলাদ পড়তে গেছি, দূরত পড়ে হাত তুলছি, ভাবি আমি হাত তুলবো, বাইকো আসতেছে। হ্যাঁ টেলিফোন করে, মেহপুজ তুমি কই? ইসো না, মানে স্বামীর নাম মেহপুজ। যখন বারবার কইতেছে টেলিফোনে, মেহপুজ তুমি কই? এই তো পোস্ত খোলা ব্রিজের উপরে। তা মনে করছে পোলারে বুঝি ফোন দিতেছে বারবার। আমি কইছি ভাবি আপনার পোলা মাহপুজকে আসবে না, আমি মনে করে দিব। এর ভিতরে থাকে আমার উনি আমার হাজব্যান্ড, আমার ছেলে না। আমার ছেলের নাম তো অনেক, আমার স্বামীর নাম মেহপুজ। আমি কার হারামির যে হারামি রে, তুই এত সময় মেহপুজ মেহপুজ কইছিস তো স্বামী রে। সি 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 সি, নাউজুবিল্লাহ কইতে পারলে না? এই চোখ দিয়ে দেখছি, হ্যাঁ ডাকতে, মেহপুজ তুমি কই? এখনো এসো না কেন? তার মানে মনে করছেন পোলারে আসতে কইতাছে। এরকম বদমেশ আছে না নাই? এই মুসলমানের পোলা, সারা জীবন মনে রাখবেন স্বামীর নাম নিয়ে হারাম না, কিন্তু বেয়াদবের মতো স্বামীর নাম লওয়া কোনোদিন কোনো মহিলাকে আল্লাহ রাসূল অধিকার দেয় নাই। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ্যাঁ আরে ভাই 2 মিনিটের ভিতরে দেখেন না আমি কেমনে কি করি। তাহলে চলবে? তাহলে আওয়াজ দিও। ওই যে লোকগুলো প্লেট প্লেট নিয়ে আর আশায় বই রয়েছে, এগুলো যদি আমাকে দিকে আইতো, প্যান্ডেলটা আরো ভরতো। দেন ওই যে বই রয়েছে কয়টা, দেও না। এই যে এটা ফাঁকা রাখেন না। আপনার কি আওয়ামী লীগ বিএনপি লিয়ে বইছেন নাকি? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই যে দাদা এদিকে আহেন, নামেন, এদিকে আসেন। এই ময়দানটার সাথে মিলে থাকেন, কামে লাগবে। এই ময়দানটার সাথে মিলে থাকেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? যারা রাস্তায় আছেন নিচে নামেন, কপাল এখন ভালো হয়ে যাবে। নামেন। এ দাদা ভাই, দুলা ভাইয়ের পোলা দিকে আয়। হুন, তোর পেটের মধ্যে খাজুর গাছ লাগাইছে রে, দিকে আয়। নাম বেড়ায় মগা দিক যাইস না। হুন, আল্লাহ নামছে, আমার কথা রাখছে, তুমি ওর কথা রাখো। জোরে করে আমিন। আর মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতর বিদায়। আল্লাহু আকবার জোরে বলতে হবে। রেডি আছেন তো? তাহলে আপনার মা যদি বলে বাবা রে আমার একটু আঙ্গুর ফল খাওয়াবি, আপনি খাওয়াবেন না? না বউ কোলে খাওয়াবেন? এই যে ইলিয়াস রহমান জিয়াদির বুকটা ভাইরে দেখেন, 3টা নাম পাবেন। 1 নম্বর আমার আল্লাহর নাম, নবীর নাম, আমার জনম দুঃখিনী মায়ের নাম। আমার মা 12 বছর বয়সে আমার ইউটিউবে ওয়াজ সব শুনছো তোমরা। এখানে মনে হয় ইউটিউবের আমার ইউটিউবার অনেক ভক্ত আছো। মায়ের ওয়াজটা আমি বেশি করি। শোনো,
আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা করিস। তোমাকে কেরানীগঞ্জের অনেক ছেলে আমার, তোমাকে কিশোরগঞ্জের অনেক ছেলে আমার কেরানীগঞ্জে থাকে, জিজ্ঞেস করে দেখবা। আমি 4.5 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। কারো কাছ থেকে 1 বছর সিমেন্ট আমি চাইয়ে নেই নেই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। যদি কেউ বলতে পারে ঢাকার শহরে কেউ বলতে পারে 1 বছর সিমেন্ট ইলিয়াস রহমান যদি কারো কাছে চাইয়া নিছে, তোমার জুতা আমার গাল। কারণ এই নেই জানো কার টাকার মধ্যে কি ভেজাল আছে আমি জানি না, তবে আমার রক্ত পানি করে পয়সা দিয়ে আল্লাহর ঘর করবো, আমার মায়ের ওসিয়ত ছিল। তাই মাদ্রাসা অনেকে লাভের জন্য করে, মাদ্রাসা বড় হয়ে গেলে ছাত্রকে বেতন পাইলে কিছু না কিছু ইনভেস্ট হয়, মসজিদে কোনো ইনভেস্ট নাই, একমাত্র আখিরাতের ইনভেস্ট ছাড়া। কথা বলে না কেন? 4.5 কোটি এই পর্যন্ত চলে গেছে, এখনো পর্যন্ত আমার মসজিদের 2 তলার টাইলস লাগাইতেছে, যাই দেখবেন। রং করাইতেছি সিলিং এ এবং 2 তলার টাইলস লাগাইতেছি, ওয়ালের টাইলসের শেষ, এখন ফ্লোরের টাইলস। 12.5 লক্ষ টাকা টাইলস লাগছে শুধু ওয়ালের মধ্যে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারো কাছ থেকে 12টা পয়সা নিয়ে আমি টাইলস কিনি নাই, আর মসজিদ করিও নাই। জায়গাটাই কিনছি 1.20 লাখ টাকা দিয়া। খালি তোমরা তো সমালোচনা করো বক্তারা টাকা নিয়ে কি করে, আরে বক্তারা টাকা নিয়ে কি করে যাই দেখাইছো। বক্তাগো টাকা হইলে, এই আলেম উলামার টাকা হইলে মসজিদ মাসা বাড়বে, আর চাচি মমতাজের টাকা হইলে, সাকিব খানের টাকা হইলে সিনেমার হল বাড়বে। হারামিগুলো খালি আলেম উলামার বদনাম করো না। তোমার চাচি মমতাজ রে তোমাকে গুরুদয়াল মাঠে আনলে 8 লাখ টাকা আগে দিয়ে আসতে হয়। বুড়া আগ করে রয়েছে আবার কি। আলেম উলামার আনলে তোমার গুড়া কিমনি থেকে কামড়ায় না। আল্লাহ হেফাজত করুক, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। তাকাও এই দিকে, যে ব্যক্তি আলেমের চেহারার দিক তাকাই থাকে সে যেন বিশ্বনবীর চেহারার দিকে তাকাই রইল। যে মায়ের চেহারার দিক তাকাই থাকে, বাবার চেহারার দিক তাকাই থাকে, সে যেন আমার নবীর চেহারার দিক তাকাই রইল। তাকাই থাকবে এবার আমার দিকে, যাগো চোখে পাওয়ার কম আছে তাকাই থাকেন, পারবো আজ থেকে পারবো। ওই হুজুরের দিক তাকান, আমার দিকে তাকাবেন মাঝে মাঝে। আমার আল্লাহ আলেমুল আমার ভালোবাসার খাতির আপনার চোখের জ্যোতি কোনোদিন আল্লাহ কেড়ে নিবে না, চশমা লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কষ্ট হইতেছে, দিনের বেলা কষ্ট হইতেও পারে, কিন্তু আমাদের কষ্ট হয়, প্রতিদিন কথা বলতে হয়। 2-3টা মাহফিল ডেলি দিন থাকে। এই যে এখানে গোবর থেকে ওয়াজ করার পরে আর একটা আছে হাফিজুর রহমান সিদ্দিকের, আমি একই মাঠে করিমগঞ্জ কলাতলি, ওখানে তো হাফিজ আমার আগে ওয়াজ করবে, এরপরে হাফিজ আর এক জায়গায় চলে যাবে। এই যে দিনের জন্য, দিনের স্বার্থে ঘুম বাদ দিয়ে আপনাকে পাশে পাশে ঘুরি, খালি পয়সার জন্য ঘুরি না বাবা, দিনের জন্য ঘুরি। এই যে তোমরা যে চোখের পানি ফেলায় কানছেন না আপনারা, না মিথ্যা কথা কইছি? তা আমার চোখে যখন, আমার চোখে পানি, আপনার চোখে পানি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল হলো চোখে পানি আসা। তো এর সাথে বড় আমল আর কি থাকতে পারে? এই মাইকের আওয়াজ বাড়াও। তো ঈসা নবীর মা মারিয়াম বললেন, বাবা ফল আনবেন, নিয়ে আসেন। বাজারের দিক গেছে, বাজারে যাইতে দেরি আছে, এদিক দিয়ে মালাকুল মউত হাজির। আল্লাহু আকবার, মন দিলে দিলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজানরে মা মারিয়াম বলে ফেললেন, ঈসা রে, 16 বছর বয়সে আল্লাহ তোমার আমার গর্ভে দান করেছে, তোমার বয়স এখন 14 বছর। তাহলে মা মারিয়ামের বয়স কত? 17 আর 14 31 বা 32 বছর বয়সে মা মারিয়াম মারা গেছে। আর মা মারিয়ামের পুরা যৌবন কাল যখন, তখন মারা গেছে। ও মা, তুমিও তো মারিয়াম আমার ওয়াজ শুনতেইছো মা। আমি ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার মায়ের বয়স 29 বছর। আমি যখন সূরা মারিয়ামের তাফসীর পড়তেছিলাম তখন আমার মার কথা বারবার মনে পড়ছে, আর বোবাই বোবাই কাঁদছে। আমার মাও তো মারিয়ামের মতো বয়সে মারা গেছে। ঈসা আলাইহিস সালামের বয়স ছিল 14 আর আমার বয়স ছিল 12। আমার নবীর বয়স 6। আমার নবীর মা যখন মারা যায় তখন আমার নবীর বয়স 6, আমার বয়স 12, ঈসা নবীর বয়স 14। দেখেন আমার আল্লাহর কত মিল। মা মারিয়ামের জন্য ফল কিনে নিয়ে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা, ওয়াজান মা মারিয়ামের দায়িত্ব ছিল বাইতুল মুকাদ্দাসকে ঝেড়ে মুছে সুন্দর করে রাখা। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে বাজান
জামরুদ পাথর দিয়ে বানানো হয়েছিল এই বাইতুল মুকাদ্দাস। হাজার হাজার মন স্বর্ণ দিয়ে বানানো হয়েছিল বাইতুল মুকাদ্দাসের টাইলস গুলি। এই যে বক্তে নসর বাচ্চাগুলা আজকে বড়লোক কি দিয়া জানোই? ব্রাজিল আর্জেন্টিনা বড়লোক কি দিয়া? আমাগো সম্পদ চুরি কইরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা বাইতুল মুকাদ্দাস দিয়ে তারা ব্যবসা করেছে। বাইতুল মুকাদ্দাসের আশপ্রল দেখেন নাই? সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়া, এটা আনাদার সাবজেক্ট। সূরা নামলের দেখবেন, সূরা নামলের মধ্যে আসছে হাজার হাজার টন স্বর্ণ দিয়া বাইতুল মুকাদ্দাসের এত বড় বিশাল রাজত্ব বানাইছিলেন নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম যেই বিমান নিয়ে চলতেন, 4 আঙ্গুল পুরা ছিল বিমানের বিছনা চাদরটা, পুরাটা ছিল স্বর্ণের। এগুলো জেন দিয়ে বানানো ছিল সুলাইমানের। 100 বছর দাঁড়াইছিল সুলাইমান বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে। এই হাজার হাজার টন দিয়ে বাইতুল মুকাদ্দাস সাজায় রেখে গেছে নবী সুলাইমান। আজকে বক্তে নাসাররা চুরি করে করে নিয়া এই ব্রাজিল আর্জেন্টিনা ইউরোপ কান্ট্রিতে আজকে তারা আমাগো সম্পদ নিয়ে আজকে বড় লোক। কারণ মুসলমান তো বাইতুল মুকাদ্দাসের জিনিস চুরি করে না, কারণ মুসলমানের কাছে ওটা পবিত্র স্থান। একটা ইটাও তারা চুরি করে নাই। সুলাইমান নবী ইটাগুলা বানাইছিলেন স্বর্ণ দিয়া। এক একটা ইটার সাইজ ছিল 2.5 হাত 3 হাত লম্বা, জেনদের বানানো। এই ইটাগুলো স্বর্ণ চুরি করে নিয়ে নিয়ে আজকে বিজাতির বাচ্চারা সব বড় লোক। ইসরায়েল এখনো পর্যন্ত কেন বাইতুল মুকাদ্দাস আর ঘেরাও করে রাখছে? মুসলমান ঢুকতে দেয় না। বাইতুল মুকাদ্দাসের নিচে পুরাটা স্বর্ণের পাত বিছানো। আল্লাহু আকবার জোরে বলো। হয়তো মুসলমানের কারণে এখন ওরা চুরি করতে পারে না, এখন মুসলমান সচেতন, কিন্তু আমাগো সম্পদ চুরি করে আজকে ওরা বড় লোক। খবর জানো না এটা? ইহুদির বাচ্চারা কেন বাইতুল মুকাদ্দাস এখনো ঘেরাও করে রাখে? একমাত্র এরা মনে করে এর মধ্যে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন কোটি টাকার সম্পদ বাইতুল মুকাদ্দাসের ভিতরে এখনো বিদ্যমান। তাকাও এইদিকে, সুলাইমান আলাইহিস সালামের বানানো বাইতুল মুকাদ্দাস, মা মারিয়াম এটাকে ঝাড়তেন আর মুছতেন। ইন দি মিন টাইমে ঈসা আলাইহিস সালাম মায়ের জন্য ফল নিয়ে আসছে। ফল নিয়ে দেখে মা চাদর গায়ে দিয়ে ঘুমাই রয়েছে। ও মা, মা, ও মা, ওঠেন মা, আপনার রুমে তো আর কেউ ঢুকে না, মা ওঠেন আমি ছাড়া। মা ওঠেন। মারে ধাক্কা দিয়ে দেখে পুরো বডিটা শক্ত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের কুদরত ছিলেন, উনি বালে ঘর পরের থেকেই উনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। তুমি মনে মনে ভাবতেছে আমার মাকে জীবিত করে জিজ্ঞেস করবো যে মা আপনি আমার বাজারে পাঠায় আপনি চলে গেলেন। বাজান রে, মা মারিয়াম 24টা ঘন্টার ভিতরে আল্লাহকে শুধু বলতেন, আল্লাহ তুমি যখন আমার মৃত্যু দিবা আমার ঘরের মধ্যে যেন চাইরানার কোনো মাল না থাকে, আমি যেন কারো কাছে ঋণী না থাকি মালিক। আমার মৃত্যুর আগে তুমি আমারে কোলে তুলে নিবা। কিন্তু কেমন মৃত্যু গো বাবা? আজরাইল যখন মালাকুল মউত যখন জিজ্ঞেস করলেন, মারিয়াম রে আপনার জীবন সব শেষ, এখনই আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। মা মারিয়াম বলছেন আমার বাচ্চারা অন্তত বাজারের থেকে আসুক, আমার এতটুকু সময় দেয়া হোক। মালাকুল মউত বলে একটা সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা মারিয়াম আমার নাই। ও বাজান, মা মারিয়াম চলিয়া গেল, সন্তানের হাতের খেদমত পাইল না গো বাবা। ঈসা আলাইহিস সালাম সারা জীবন এই জন্য কোনোদিন সংসার করে নাই গো বাবা। এই দুনিয়ার মায়ার জাল ছিন্ন করে আমার মা আমারে এতিম বানায়া চইলা গেল। আমার মা দুনিয়ার কারো কাছে বিবাহ বসে নাই। আমি আল্লাহ প্রদত্ত সন্তান, আমার সংসারের দরকার নাই। ও বাজান, কিয়ামতের মাঠে ঈসা পয়গম্বর জমিনে আসবেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর পয়গম্বর ঈসা মাকে কবরে শোয়া রাইখা মুনাজাতের মধ্যে বলে, মালিক রে আমার মা কি তুমি কি তোমার কোলে তুলে নেও নাই? আওয়াজ আসতেছে, ঈসা রে তোমার মাকে আমি কোলে নিয়ে নিছি রে ঈসা। আমিও যখন 12-13 বছর বয়সে মা হারাইলাম গো বাবা। তোমার মা ঘুমিয়েছে কিশোরগঞ্জের জমিনে, আমার মা ঘুমিয়েছে গোপালগঞ্জের জমিনে। ও আবার কিশোরগঞ্জের দাদা ভাইরা, আমি এখানে আসার পরে একটা ছেলে, আমি যখন খাবার খাইতে যাইতেছিলাম ওই মাদ্রাসার
বারান্দায় বসছি বাবা, একটা ছেলে আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি আর কাঁদি। হুজুর আমি আপনার 12 বছর বয়সে মা হারাইছি। হুজুর আমি কিশোরগঞ্জ শহরে ফলের ব্যবসা করি। হুজুর কত মায়ের ফল দান করি, কিন্তু আমার মা নাই। আপনি একটু আমাকে এই মহল্লায় যারা মায়ের সাথে গাদ্দারি করে তাদের একটু ওয়াজ করবেন। আমি মায়ের ওয়াজ কি করবো রে ভাই? শুধু তোমাদের কাছে একটা দাবি রেখে যাই, যেই সন্তান জান্নাতে যাইতে চাও মা বাবার খেদমত করিয়াই জান্নাত পাইবে, কথা ঠিক না বেঠে? ওই সন্তান কোনোদিন জান্নাতে যাইতে পারে না যেই সন্তানের মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে। কত আলেম দেখবা মায়ের কথা শুনলেই কাঁদে, বাবার কথা শুনলেই কাঁদে, তার পিছনে একটা মাত্র উদ্দেশ্য। আমরা যখন মাদ্রাসায় পড়তাম বাবা, বৃহস্পতিবার বাড়িতে গেলে মা কত রং বেরঙের তরকারি পাকায় খাওয়াইতো, কত রং বেরঙের পিঠা বানাই খাওয়াইতো। আজকে মাও নাই, কেউ খাওয়াই না বাবা। আল্লাহ যারা মার কথা মনে করে কাঁদে, তুমি এদেরকে কি মাফ করে দিতে পারো না? এদের বাবাকে কি তুমি মাফ করে দিতে পারো না? এই দিনের বেলায় শুধু আমার সাথে 29 নভেম্বর আল্লাহকে দেখাও, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব। একে রাজি আল্লাহকে হাত তুলে দেখাও তো বাবা, দেখাও দেখাও। 29 নভেম্বর আল্লাহকে দেখাও, 29 নভেম্বর দেখায়া দাও। যতদিন বাঁচবা ততদিন মা বাবার খেদমত করবা। আল্লাহু আকবার জোরে বলো। 29 নভেম্বর দেখাও যুবক। জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেইমানি করবি না, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবি না। আজকে 29 নভেম্বর বাঁচো, সারা দুনিয়ার ইহুদি নাসারারে দেখাই দে আল্লাহ মা বাবার প্রেমিক হবো, আল্লাহর প্রেমিক হবো, বিশ্বনবীর প্রেমিক হবো ইনশাআল্লাহ। বলো এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, জীবনে নবীর সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ মাজমাকে কবুল করে, এদের চোখের পানিগুলো কবুল করো, বিশ্বনবীর সাথে হাসর করে জোরে করে আমিন। নামান হাত বাবা। আমি শুধু 30টা সেকেন্ডে একটা আওয়াজ শুনতে চাই। মোনাজাত করার আগে কেউই ময়দান ছেড়ে যাব না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। মোনাজাতের আগে কেউ যুবক নাই, তোমার বাবা নাই, এই কলেজ যুবক নাই তোর বাপ, এই কলেজের বন্ধুরা তোদের বাবা নাই, তালবে ইলমরা তোমাদের বাবাই মাঠে নাই। যাদের বাবা আছে তারা দাঁড়ান, যাদের বাপ গুলাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়ান। এখন বাপ গুলা দাঁড়ান, যে যুবক গুলা দাঁড়াইছে তাদের বাপরা দাঁড়ান, যে যুবক গুলো এখানে দাঁড়াইছে তাদের বাপ গুলা দাঁড়ান। আমি যদি বলি দোস্ত, আমি যদি পারি হাজার হাজার হাজিদের সামনে আমার বাবার কাছে বুকি নিয়ে মাপ চাইতে, আমি বলার সাথে তুমি একটা দৌড় দিবা, একটা দৌড় দিয়ে যাইয়া তুমি তোমার বাবার এই মুখের মধ্যে জড়াই ধরে কানবা। তোমার বাবা যদি আজকে মাফ করে দেয়, আপনার সন্তানরা বুকের মধ্যে সাইফে ধরে প্রাণ খুলে দোয়া করে দিবেন। আপনার সন্তানরা আপনি দোয়া করে দিবেন, ও বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবে, আশরাফ আলী শাহ হুজুরের মতো হয়ে যাবে, আনোয়ার শাহ আনজার শাহর মতো হয়ে যাবে, কথা ঠিক না বেঠে? অতএব আমি বলার সাথে সাথে একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কানতে থাকবা। দাও দৌড় দাও, দাও সন্তানটারে বুকের মধ্যে জড়াই ধরে কানতে দেয়। যুবক দৌড় দেয়, যুবক দৌড় দেয়। বাপ বেটার মহামিলন দেখ, তাকায় দেখ। আল্লাহ দিনের বেলা তাকায় দেখো, চাইবে ধরে কান্দো। বাবারে বুকের মধ্যে তুমি কানতে থাকো, সারা দুনিয়া দেখতে থাকো, সারা দুনিয়া মিডিয়ার দ্বারা দেখতে থাকো। এই দিনের বেলা 29 নভেম্বর, 29 নভেম্বর সারা দুনিয়া দেখতে থাকো। যাদের বাবা আছে তারা নয় বুকের মধ্যে নিয়ে সন্তানের মাপ চাইলা। তুমি যাদের বাপ নাই, তুমি কার কাছে মাপ চাইবা? বাবার কাছে মাপ চাইলে দুনিয়া একদিকে, সন্তানের দোয়া একদিকে। মনে রাখো আল্লাহ তুমি মাপ কইরা দাও কিশোরগঞ্জবাসীরে, মাপ করিয়া উঠাইবা হাসরে, মাপ করিয়া উঠাইবা হাসরে। বান্দায় যখন পানি ফেলে কাঁদিবে, আল্লাহ দেখো 29 নভেম্বর আমার বাজানরা গুনগুন করে কাঁদে। আমার বাজানদের চোখের পানি কবুল করে নাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। যুবতী বোন, তুমি তোমার মাকে বুকে নিয়ে মাপ চাইও, তোমার বাবাকে বাড়িতে যেয়ে মাপ চাইও। বোনরা, মা না থাকলে শাশুড়ির বুকের মধ্যে জড়াই ধরে মাপ চেয়ে নিও। বসেন বাবা,
আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? ইলিয়াস রহমান যদি আসুক বা না আসুক, 30টা সেকেন্ড একজন বলেন তো, আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। আগামী বছর যদি ওয়াজ হয়, এই 1000 মানুষের মধ্যে একজন দাঁড়ায় বলেন তো